ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে সকালে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর 2025 ম্যান্ডেটরি টেট ফর টিচার্স এই বিষয়ে যে রায় দেওয়া হয়েছিল তার রিভিউর ক্লোজ চেম্বার হিয়ারিং হয়েছিল গত 28 এপ্রিল 2026, এবং আমি বলেছিলাম জাজমেন্ট রিজার্ভ আছে, যে রিভিউ খারিজ হয়ে যাবে নাকি ওরাল হিয়ারিং এরপর ওপেন কোর্টে হবে। সেই আপডেট সামনে এসে গেছে। আগামী 13ই মে 2026 আপনারা দেখতে পাচ্ছেন মামলাটি এবার ওরাল হিয়ারিং হবে। কিভাবে বুঝলাম যে এটা ওরাল হিয়ারিং হবে? তখন এখানে দেখুন ফ্রেশ অ্যাডমিশনের পর যে কথাটা লেখা আছে আই এ অ্যালাউড বলে একটা সংখ্যা দেওয়া আছে। আই এ মানে হচ্ছে ইন্ট্রালোকুটারি অ্যাপ্লিকেশন অ্যালাউড 237685। একটু সংখ্যাটা মনে রাখবেন, আমি দেখাচ্ছি 237685। এবার যদি একটু নিচের দিকে নামি, এখানে দেখুন ইন্ট্রালোকুটারি অ্যাপ্লিকেশনে 237685 এটা অ্যালাউড মানে এখানে কি ছিল? ওরাল হেয়ারিং। রিমার্কসে কি লেখা আছে? অ্যাপ্লিকেশন ফর গ্র্যান্ট অফ ওরাল হেয়ারিং, অর্থাৎ হেয়ারিংটাকে ওরাল মানে শুনানি, ওপেন কোর্টে শুনানির জন্য একটা আবেদন করা হয়েছিল। সেই ইন্ট্রালোকুটারি অ্যাপ্লিকেশন নম্বর হচ্ছে 237685। এবার এইখানে আমি আবার ফিরে যাচ্ছি, দেখুন সেটাই লেখা আছে 237685 যে ইন্ট্রালোকুটারি অ্যাপ্লিকেশন সেটা অ্যালাউড হয়েছে, তার মানে ওপেন হিয়ারিংটা অ্যালাউড হয়েছে। অর্থাৎ নর্মাল যেমন হিয়ারিং হয় আবার শুনানি শুরু হবে, রিভিউ পিটিশন, অর্থাৎ যে বিচার একটা এসেছিল সেটাকে পুনর্বিবেচনার জন্য সওয়াল জবাব করার সুযোগটা অন্তত যে আইনজীবীরা দাঁড়িয়েছেন, বিভিন্ন রাজ্যের তরফ থেকে রিভিউ করা হয়েছে, বিভিন্ন শিক্ষক সংগঠন বা অন্যান্য সংগঠন থেকে, ব্যক্তিগত স্তরেও অনেকে করেছে। আমাদের প্রাইমারি স্কুল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, আমাদের রাজ্য সরকার করেছে, উস্তি ইউনাইটেড থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, আমি সবাইকার নাম হয়তো নিতে পারছি না, পাশাপাশি বিভিন্ন রাজ্যের। অর্থাৎ সেই সমস্ত রিভিউ পিটিশনগুলো একসাথে এবার বিভিন্ন আইনজীবীদের যারা ওরাল হিয়ারিং হবে আশা অবশ্যই থাকছে, কারণ যদি আশা না থাকতো এটা ক্লোজ চেম্বার হিয়ারিংয়েই কিন্তু এই রিভিউটা ডিসমিস বা খারিজ হয়ে যেত। খারিজ যেহেতু অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস মনমোহনের যে ডিভিশন বেঞ্চ, তারা কিন্তু এটাকে খারিজ করেননি। তারা ওরাল হিয়ারিংয়ের অর্থাৎ কথা বলার একটা সুযোগ তারা কিন্তু দিয়েছেন। আপনারা পরিষ্কার সেটা দেখতে পাচ্ছেন। আমি তথ্য ভিত্তিক সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর আগামী 13ই মে কি আপডেট হয় আপনাদেরও লক্ষ্য থাকবে, আমারও লক্ষ্য থাকবে। যখন যেমন আপডেট পাবো আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।